হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে জানতে চেয়েছেন লাউ গাছের বিশেষ পরিচর্যা দেখান যাতে করে দ্রুত সময়ে প্রচুর পরিমাণে লাউ ধরে। আজকে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া সার তৈরি করে দেখাবো, যেটি একদমই এটি তৈরি করে গাছে দিলে কিন্তু গাছে প্রচুর ফলন হবে। সেই সাথে লাউ গাছে অল্প সময়ে প্রচুর লাউ আনার জন্য অবশ্যই একটি বিশেষ কৌশল দেখাবো, যেটি হয়তো কখনোই দেখেননি। আর এই কৌশলে গিটে গিটে লাউ ধরবে। হ্যাঁ ভিউয়ার্স, তার প্রমাণ সহ বাস্তবে দেখিয়ে দেব। অনেকে লাউ গাছে এরকম মাছি পোকার উপদ্রব বেড়ে গেছে, এই কারণে লাউগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কিংবা এরকম পচে যাচ্ছে। সেই কৌশলটি দেখাবো যাতে করে এই সমস্যা হবে না। শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা এখানে একটি মাটির পাত্র ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, সমস্যা নেই। এবার নিতে হবে এই উপাদান, এটি হলো মাছ ধোয়া পানি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা মাছ কাটার পর যে রক্ত মেশানো পানি থাকে, অর্থাৎ মাছ ধোয়ার পর যে পানিটা থাকে, সেটি সংগ্রহ করে রাখুন। আমরা এখানে 1/2 লিটার পরিমাণ মাছ ধোয়া পানি নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই নেবেন। এবার নিতে হবে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া সবার বাড়িতেই থাকে, এটি খুবই ভালো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা ন্যাচারাল, অর্থাৎ এতে অতিরিক্ত কেমিক্যাল নেই বিধায় এটি গাছের জন্য খুবই ভালো। এটি দিয়ে দেবেন 2 চামচ পরিমাণ, অর্থাৎ 1/2 লিটার পানির জন্য 2 চামচ পরিমাণই যথেষ্ট। এবার খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে। মাছের যে আঁশের পানি রয়েছে, এটি গাছের জন্য খুবই কার্যকরী। এবার দিতে হবে এই উপাদান, এটি হলো কলা। আপনারা যে কোনো কলা, অর্থাৎ পচা কলা বা যে কলাই পান না কেন, আপনারা ব্যবহার করতে পারেন। আমরা এখানে একটি সবরি কলা নিয়েছি, এটি পুরাতন কলা, এটিও আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে 1/2 লিটারের জন্য একটি কলাই যথেষ্ট। এবার খুব ভালোভাবে এটাকে এরকম ছুরি দিয়ে কেটে নেবেন, কিংবা যে কোনো কিছু দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে তারপর এই দ্রবণের মধ্যে দিয়ে দিতে হবে। কলায় প্রচুর পটাশিয়াম থাকায় এটি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, সেই সাথে ফুল ফল আনতে বেশ কার্যকরী। এবার খুব ভালোভাবে এটাকে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে আরও একটি উপাদান মেশাতে হবে, যাতে এর কার্যকারিতা অনেকটা বেড়ে যায়। এটি হলো, এই যে দেখতে পাচ্ছেন, সানসিল্ক শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তবে এই শ্যাম্পু কি করবে, এটি যদি এই দ্রবণের সাথে মেশান, তাহলে দেখতে পাবেন আপনারা যখন গাছে এই দ্রবণটি স্প্রে করবেন, তখন একটা পিচ্ছিল আবরণের তৈরি হবে, যেগুলো পোকামাকড় দূর করতেও বেশ কার্যকরী হবে। আমরা এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এই 1/2 লিটার দ্রবণের জন্য। নিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা ঠিক এভাবে সুন্দর করে কিছুক্ষণ মেশাতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত ফেনা হচ্ছে, অর্থাৎ হালকা হালকা ফেনা হওয়া পর্যন্ত এরকম নাড়তে থাকুন, তাহলে এর কার্যকারিতা বেশ বেড়ে যাবে। এবার এর সাথে মেশাতে পারেন এই উপাদান, এটি হলো যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক, অর্থাৎ আপনারা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করে থাকেন ওষুধের দোকানের ক্ষেত্রে, সেগুলো যে কোনো একটি নিয়ে নেবেন। টেট্রাসাইক্লিন বা যে কোনো সাইক্লিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা একটি ক্যাপসুল ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিয়েছি। এটি গাছের ক্ষেত্রেও বেশ কার্যকরী, এটি প্রমাণ পাওয়া গেছে, এবং আমি এর আগে ব্যবহার করেছিলাম, যা গাছে পোকামাকড়ের হাত থেকে বেশ ভালো উপকার করেছে, অর্থাৎ পোকামাকড় দূরে রেখেছে গাছকে। তো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন, যাতে করে এই দ্রবণের সাথে ভালোভাবে মিশে যায়। এবার মেশানো হয়ে গেলে এটাকে অবশ্যই গাছে স্প্রে করার আগে নিয়মিত এই উপাদানটি মিশিয়ে ফেলবেন। আপনারা যে কোনো কিছু স্প্রে করার আগেই, অর্থাৎ হ্যান্ডমেড যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক কিংবা সার স্প্রে করার আগে অবশ্যই 1 ফালটি লেবু মিশিয়ে নেবেন। এই লেবু কী করে, এটি পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে। এছাড়াও এই দ্রবণটি প্রিজারভেশন বা সংরক্ষণের জন্য কাজ করে। আমরা 1 ফালটি লেবু নিয়ে নিয়েছি, এভাবে চিপে দিতে হবে। দেখতে পাচ্ছেন লেবুতে থাকে প্রচুর সাইট্রিক অ্যাসিড, যা পোকামাকড় হাত থেকে রক্ষা করে গাছকে। তো এবার যা করতে হবে, এর সাথে কিছুটা মিশিয়ে দেবেন এই যে চা পাতি, অর্থাৎ ব্যবহার করার পর যে চা পাতা আপনারা ফেলে দেন, সেটি ফেলে না দিয়ে ঠিক এভাবে এই দ্রবণের সাথে মিশিয়ে দিতে পারেন। আমরা এখানে 4 থেকে 5 চামচ ব্যবহার করছি, আপনারা 4 চামচ ব্যবহার করলেও হবে, সমস্যা নেই। এতে প্রচুর নাইট্রোজেন থাকায় এটি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, গাছে ফুল ফল আনতে বেশ কার্যকরী। এটাকে খুব ভালোভাবে দ্রবণের সাথে মিশিয়ে নেবেন। এটি কিন্তু আপনারা চাইলে গাছের গোড়ায়ও দিতে পারেন। দ্রবণটি তৈরি করার পর 2 দিন একটি জায়গায় রেখে দিন। 2 দিন পর এটাকে অবশ্যই গাছে দিতে পারেন। নিয়মিত 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহে 2 বার গাছে দেবেন। গাছের গোড়ায়ও দিতে পারেন, অথবা এটি ছেঁকে গাছে স্প্রে করে দিতে পারেন। আর এটির কার্যকারিতা এত
তবে এটিকে অবশ্যই দেওয়ার পূর্বে এর সাথে সমপরিমাণ পানি নেবেন। অর্থাৎ 400 মিলি যদি দ্রবণ তৈরি করতে চান তাহলে 200 মিলি এই দ্রবণ এবং 200 মিলি পানি অ্যাড করে নেবেন, নিয়ে তারপর গাছে দেবেন। এটি সবচেয়ে নিরাপদ পদ্ধতি, যাতে করে আপনারা যখন গাছে দেবেন গাছের কোনো ক্ষতি হবে না। এটি কিন্তু পোকার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, সেই সাথে গাছে পুষ্টিও সরবরাহ করবে। অনেকে বলেন লাউ গাছ ছোট অবস্থা থেকে কি পরিচর্যা করব। লাউ গাছে ঠিক এরকম গুনে গুনে 10 পাতা দেখবেন। তো দেখতে পাচ্ছেন 10 পাতা হয়ে গেলে প্রথম দিক দিয়ে ঠিক এভাবে ডগাটি কেটে দিতে হবে। অর্থাৎ গাছ যখন জানলায় ওঠার পরিস্থিতিতে হয় তখনই কিন্তু এই ডগাটি কেটে দেবেন। অনেকে একদম ছোট অবস্থায় কেটে দেন, গাছের বৃদ্ধি কমে যায়। এজন্য ঠিক এরকম ছোট ছোট কুশি সাইড দিয়ে ছাড়তে শুরু করলেই আপনারা ডগাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখতে পাবেন গাছের ক্ষতি হবে না। অনেক সময় গাছে লাউগুলো আসলেও ঠিক এরকম নষ্ট হয়ে যায়। এটি দুটি কারণে হতে পারে। এক হচ্ছে সঠিক পরাগায়ন না হলে, কিংবা অনেক সময় হতে পারে গাছে সাদা মাছি কিংবা অনেক সময় মাছি পোকার উপদ্রব বেড়ে গেলে। এজন্য আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করার চেষ্টা করুন। আর যদি না পারেন তাহলে ঠিক এভাবে পলিথিন দিয়ে আলতো করে বেঁধে দিতে পারেন হাত পরাগায়ন করার পরে। অর্থাৎ সকাল 9টার মধ্যে কিংবা বিকাল 4টার পরে হ্যান্ড পলিনেশন করার পরে আলতো করে এরকম বেঁধে দেবেন, এতে করে টিকে যাবে। এছাড়াও গাছের গোড়ায় এই উপাদানটি দিতে হবে। এটি হলো খোল গোড়া, অর্থাৎ সরিষার খোল সুন্দর করে ভিজিয়ে রেখে 7 দিন রেখে দিন। এবার এই উপাদানটি ঠিক এরকম শুকিয়ে গেলে এটিকে চারপাশে ব্যবহার করতে পারেন গাছের। এছাড়াও আপনারা চা পাতাও ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এরকম করে। এর পাশাপাশি দিতে হবে টিএসপি সার, এতে ফসফরাস এবং নাইট্রোজেন রয়েছে। এটি গাছে কিন্তু দ্রুত মজবুত হতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় গাছের গোড়া বাড়ে না, আর এটি দিলে গাছ মোটা হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন বাড়ে। যারা কাটিং বোঝেননি তাদের জন্য স্পেশাল 3G কাটিং। অনেক সময় দেখা যায় গাছে বৃদ্ধি হয় কিন্তু গাছে স্ত্রী লাউ আসে না। এজন্য আমরা শুরুতেই দেখেছি লাউ গাছ একটু বাড়লে, অর্থাৎ 10 পাতা হয়ে গেলে কিংবা জানলায় উঠে গেলে 1G কাটিং করে দিতে হয়। তাহলে বিস্তারিত দেখুন। ঠিক এরকম প্রথম যে ব্রাঞ্চ হয় সেগুলোকে মাথায় কেটে দিলে যে সাইড দিয়ে শাখা বের হবে এটি হলো 2G শাখা। অর্থাৎ 1G কাটিং করার পরে 2G শাখা তৈরি হবে। এবার বাস্তবে যদি দেখায় ঠিক এরকম প্রধান যে শাখা সেটি হচ্ছে 1G এবং সাইড দিয়ে যে শাখা বের হয়েছে এগুলো 2G শাখা। দেখতে পাচ্ছেন? এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন, এতে প্রচুর ফলন হবে। এর পাশাপাশি আপনারা বাজার থেকে ফ্লোরা কিনে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন ফ্লোরা একটি পিজিআর, এটি গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে, আর এটি পরিবেশ বান্ধবও। আপনারা কতটুকু মেশাবেন? এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 গ্রাম প্রতি 1 লিটার পানিতে সুন্দর করে মিশিয়ে ফেলুন। ঠিক এভাবে মেশাবেন যাতে করে খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। এভাবে মিশিয়ে গাছে স্প্রে করলে প্রচুর স্ত্রী ফুল আসবে। অনেক সময় দেখা যায় লাউ গাছে লাউগুলো পচে যায় কিংবা এরকম নষ্ট হয়ে যায়। এজন্য জৈব পদ্ধতিতে আপনারা 3 টুকরা রসুন নিয়ে নেবেন, অর্থাৎ 3 কোয়া রসুন নিয়ে এটাকে হামাম দিস্তায় ঠিক এভাবে কিছুক্ষণ থেতলে নিতে হবে। ঠিক এভাবে কিছুক্ষণ থেতলানো হয়ে গেলে এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ পানি দিয়ে পুনরায় ঠিক এভাবে নাড়াচাড়া করান। দেখতে পাবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সুন্দর একটি দ্রবণ হয়েছে। এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। ছাঁকা হয়ে গেলে এটিকে স্প্রেয়ার বোতলে ভরে স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনারা চাইলে গার্লিক পাউডার ব্যবহার করতে পারেন কিংবা জিঞ্জার পাউডার, অর্থাৎ আদার গুঁড়া ব্যবহার করতে পারেন। 1 চামচ আদার গুঁড়া আপনারা 5 লিটার পানির সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। ঠিক এভাবে পানি মেশানো হয়ে গেলে এই পাউডারটি যদি এরকম গুলিয়ে নেন, গুলিয়ে গাছের গোড়ায় দেন, তাহলে গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন হবে। ধন্যবাদ।